বাংলাদেশের প্রতিটি অঞ্চলের রান্না যেন এক একটা গল্প, ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মিশেল। ঠিক সেই স্বাদের গল্পকে আরেকবার কাগজে তুলে এনেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইয়ের ষষ্ঠ খণ্ড। 29 এপ্রিল ঢাকার আগারগাঁওয়ে নাহার কুকিং ওয়ার্ল্ড এবং নারী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে হয়ে গেল এই বইয়ের প্রকাশনা উৎসব ও এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড অনুষ্ঠান 2025। বইটির সম্পাদনায় ছিলেন স্বনামধন্য রন্ধনশিল্পী হাসিনা আনসার। এবারের সংস্করণে দেশের 100 জন জনপ্রিয় রন্ধনশিল্পীর নির্বাচিত সেরা 100টি রেসিপি স্থান পেয়েছে, যা আমাদের রান্নার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে। অনুষ্ঠানে ছিল এক জমকালো আয়োজন। দেশের নানা প্রান্ত থেকে আসা সেরা 100 রন্ধনশিল্পী পেয়েছেন সম্মাননা সনদ, এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড ও ক্রেস্ট। দর্শকদের জন্য ছিল ঐতিহ্যবাহী রেসিপির এক চমৎকার প্রদর্শনী। বাংলাদেশ ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি ষষ্ঠ খণ্ডের আমন্ত্রিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর নাসির আহমেদ। এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন বিনোদন ও লাইফস্টাইল অঙ্গনের তারকারাও। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন, মিষ্টি জান্নাত, কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক ও সঙ্গীত শিল্পী নাজেদা সুলতানা আর্নিক। সকল নারীরা যারা 64টি জেলা থেকে এসেছেন, বিভিন্ন গুণে গুণান্বিত প্রতিভাবান নারী, তাদের সবাইকে স্যালুট। কারণ রান্না অনেক বড় একটি আর্ট। রান্না যারা করতে পারে আমার তাদেরকে মনে হয় দে আর আউট অফ দ্য ওয়ার্ল্ড। কারণ আমি নিজে রান্না করতে জানি না, আমার রান্নার জন্য সবসময় কারো না কারো উপর ডিপেন্ডেন্ট হতে হয়। ছোটবেলা থেকে বাসায় সিদ্দিকা কবিরের বই দেখেছি আমরা, এই বইটাও আমাদের সবার জীবনের একটা পার্ট হয়ে থাকবে। রন্ধন শিল্পীকে কেন্দ্র করে এমন আয়োজন আসলে আমাদের শিকড়কে ছুঁয়ে দেখার এক আন্তরিক প্রয়াস। এই উদযাপন আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা রান্নার কৌশল আর এই শিল্পের পেছনে নিঃশব্দ কাজ করা নারীদের কথা। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।